শিয়াল দেখো, এই যে কিছুদিন আগে হয়েছিল, মানে এক বছর 1.5 বছর আগে হয়েছিল এরকম, যে মানে শিয়ালে মানুষকে কামড়ে দিচ্ছিল প্রচুর। মানে আমাদের এই সবাই ভয় করতো তখন মাঠে আসতে। এখন তো আমার কমে গেছে, তাই আমি আসলাম, মানে ভয় লাগছে না শিয়াল দেখি। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ আজকে ব্লগ স্টার্ট করছি যে জায়গায়, মানে আমি প্রথম ব্লগ স্টার্ট করছিলাম লাইফের প্রথম, মানে আমার ফার্স্ট ব্লগ এই জায়গাটায় শ্যুট করা আছে, মানে এই জায়গায় শুরু করা। এত এই জায়গায় এখন যাচ্ছি গাইজ মাঠের দিকে। মানে বাবা নাই আজকে, কলকাতায় গেছে বাবা, জ্যাঠা আর জেঠি। মানে এই জ্যাঠার তো অসুখ হয়েছে, ওকে নিয়ে গেছে কলকাতায়। আমিও গেছিলাম একবার। তো বাবা আজকে গেছে সকালবেলায়, তো আমি এখন যাচ্ছি গ্যামা নিয়ে আসতে। এখন 11:30 বাজে, এখন বেরালাম, কারণ মানে সারাদিন বসছিলাম বলতে গেলে এডিট করে আপলোড করছিলাম। কালকে রাত্রে তো কারেন্ট ছিল না, দিয়ে কারেন্ট আসলো, দিয়ে ফোন চার্জ করে এডিট করে আপলোড করে দিয়ে কেবল যাচ্ছে মাঠের দিকে। ফার্স্টে যেই গমা কেটে নিয়ে আসবো। আজকে তো গরম পড়ছে প্রচুর, মেঘ হয়েছে, তাও গরম পড়ছে। আজকে মনে হয় ঝড় জল হতে পারে বিকালবেলায়। তো চলো এখন যাই, দেখি দুটো গামা কেটে নিয়ে এসে রাখতে হবে বাড়িতে, চুর করে গরুকে খাওয়াতে হবে, কারণ গরু তো আজকে চড়াতে নিয়ে যাওয়া যাবে না। বাবা থাকলে বাবা নিয়ে যেত, বাবা তো নাই, আমি তো নিয়ে যাবো না। বাবা তো নাই, মানে আমাকে কাটতে হবে, আমাকে কেটে নিয়ে আসতে হবে। আর গরু চড়াতে নিয়ে যাওয়া যাবে না, কারণ এরকম দিনে যে কাদা আবার বিকালবেলা ঝড় আসলে তখন অসুবিধা হবে। তো চলো গাইজ দেখি গামাই নিয়ে আসি অল্প কটা। গাইজ আজকে এত গরম পড়ছে, মানে চিটপিটি গরম যাকে বলে। এ দেখো কি গামা ঘামছে, আমি কবে পৌঁছালাম জমিতে। এ দেখো এই গামা কাটতে হবে এখন আমাকে, একা একা কেটে তুলে নিয়ে যেতে হবে। আর গাইজ প্রচুর গরম পড়ছে, মানে গায়ে লাগছে ডাইরেক্ট। এই রোদটা যেটা পড়ছে এখন, এ দেখো রোদ পড়ছে হালকা, এই রোদটা একদম গায়ে লাগছে, সোজা একদম পুরো ভিতরে চলতেছে, আর বিরাট গরম লাগছে। তো চলো দেখি এখানে কটা কেটে নিই, ফটাফট এক কাটির মতো কাটতে হবে। আর কাদার ভিতরে কাটা মানে আরও অসুবিধা, জমিটা ভেজা কাদা। তো চলো ফটাফট দেখি কটা কেটে নিই। আর গরমে ভাই বাচ্চা যাচ্ছে না, তাড়াতাড়ি কেটে বাড়ি পালাতে হবে। গাইজ গামা কাটতে মানে আমার পুরো জামা পুরো ভিজে জল বেরাচ্ছে, দেখো প্যান্ট পুরো ভিজে গেছে, এত গরম পড়ছে। একটু হাওয়া হচ্ছে এখন, একটু আরাম লাগছে মনে হচ্ছে। এই যে গাছের এখানে দাঁড়িয়ে আছে, একটু হাওয়া লাগছে। দুটো ছোট কেটে নিয়ে আসতে হবে, গমা কাটা আমার প্রায় হয়ে আসছে। আর ব্যাস কটা কাটলে হয়ে যাবে। গরমের ভিতরে কাটতেও গাইজ বিরাট গরম লাগছে। চলো দেখি দুটো ছোট নিয়ে আসি, দি গমা কাটা দেখাচ্ছি কতগুলো কাটলাম। এইরকম অবস্থা, পুরো জামা দেখো ভিজা হয়েছে, পুরো লেগে যাচ্ছে এটা গায়ের সাথে, পুরো মুখ পুরো ভিজা, মশার কোনো জায়গায় নাই, এত গরম। চলো দুটো ছোট নিয়ে আসি ফার্স্টে। গাইজ অবস্থা বিরাট খারাপ হয়ে গেল এই যে এই কটা গামা কাটতে। তাও তো মানে জমিতে গমা কাটা খুবই সহজ, তাও এই যে এই কটা গমা কাটতে আমি পুরো চান হয়ে গেছি ভিজে। মানে কেবল স্নান করে উঠলাম, তাই মনে হচ্ছে আমাকে। দেখি যা অবস্থা হয়ে, দেখো জামা চিপলে জল বেরাবে, জোরে দিয়ে চিপলে পুরো ঘাম বেরাবে। দেখো কীভাবে ভিজে আছে, কীভাবে, হে দেখো পুরো ভেজা, প্যান্ট পুরো ভেজা, এই যে পুরো ভিজে গেছে সব একদম। চলো নিজেই তাড়াতাড়ি নিজেই বাড়িতে স্নান টান করতে হবে, হেভি গরম গাইজ আজকে মাঠে। চলো তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক। একা তোলা একটু কঠিন হবে, বাট কোনো ব্যাপার না, চলো তুলে নিয়ে চলতে হবে। যে এই কটা কাটলাম, চলো গাইজ তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, গরমে টেকা যাচ্ছে না মাঠে। আজকেও দেখো সে হলুদ আকাশ, এই যে আজকে হলুদ আকাশ। আজকেও হলুদ গেঞ্জিটাই পরেছি, মানে কালকে পরি রাত্রিবেলায় খুলে রেখেছিলাম, দিয়ে আবার মানে রাত্রিবেলা সন্ধ্যাবেলায় খুলে রেখে আবার মানে বিকালবেলা আবার পড়লাম স্নান করি। আজকেও সে দেখো হলুদ আকাশ। ছোটোবেলায় আমিও আসতাম এরকম, এই দেখো এই লাইন দিয়ে ঘাস টাস নিয়ে যাচ্ছে, এরকম আমরাও যেতাম। মানে আমি দুপুরবেলা আসতাম, আমি আমার বন্ধুগুলো সব ছোটোবেলায় আগে আসতাম মাঠের দিকে ঘাস কাটতে। এখন আর ঘাস কাটতে আসি না, এমনি আসি। বাড়িতে গরম ধরছিল হালকা, মানে গরম পড়ছে বিরাট, তো বাইক নিয়ে চলে আসলাম মাঠের দিকে ঘুরতে। এই যে আমার জমির দিকে যাবো, একটু ঘুরবো ফিরবো, চলে যাবো। ওই কাজ নাই কোনো, কী করবো, মানে বাড়িতে গরম ধরছিল হালকা, সেখানে বাইক নিয়ে চলে আসলাম মাঠের দিকে। হেভি লাগে মাঠে, মানে শান্তি লাগে, মানে পুরো শান্ত পরিবেশ, কেউ নাই, কেউ কথা বলার নাই, কেউ চিল্লানোর নাই, একা চুপচাপ বসে থাকো। আর মানে মাঠে একটু গরমও কম, এখন বিকালবেলায় বিশেষ করে মানে মাঠে গরম লাগে না, ঠান্ডা হাওয়া হয়, মানে ঠান্ডা লাগে, সব জায়গায় ঠান্ডা, পাড়ায় বিরাট গরম। তো মাঠে চলে আসি সেই জন্যে, মানে যদি সময় পাই তো চলে আসি, আর ঘুমিয়ে গেলে তো ঘুমিয়ে গেলাম, মানে বেশিরভাগ দিন ঘুমিয়ে যায়। আর যেদিন মানে জেগে থাকি গরম লাগে, সেদিন চলে আসি মাঠে বেড়াতে। এগুলো শসার গাছ, এই যে এটা সব শসার জমি, এটাও শসার জমি, এটাও শসার জমি, এটা জ্যাঠাদের, আর এটা আমার পাড়ার একজনের। এটা বড় হবে তখন খাওয়া হবে, ভালো হবে, টাল করবে। এখনও মেলা দেরি, এখনও এক মাস মতো লাগবে। শসার গাছ মানে টোটালে 90 দিনের হয়, মানে 1 মাস বাড়তে লাগে, 45 দিন মতো বাড়তে লাগে, আর 45 দিন শসা হয় বাস। মানে টোটাল 90 দিনে লাগানো থেকে শুরু করি শেষ হওয়া পর্যন্ত, একদম 45 দিনের মধ্যে সব করতে হবে। ওর মধ্যে মানে
যদি ভালো শশা হয় তো প্রচুর একদম যদি ধরে, আর যদি দাম থাকে অনেক টাকা হয়ে যায় শশাতে। মানে শশাতে বহুত ইনকাম হয় যদি লাগানো হয়, মানে সঠিক টাইমে যদি দাম পাওয়া যায় তাহলে। আমাদের তো অনেকবার শশা লেগেছে, অনেকবার, প্রচুর। মানে আমি মানে অনেকবার করেছি। মানে আমার শশার টাল করা থেকে শুরু করে লতা তোলা পর্যন্ত। পটলের লতা তোলা তো সহজ, মানে পটলের লতা ছিঁড়ে কম, মানে টেনে ছিঁড়ি তারপরে তুলতে হয়। আর শশার লতা এত মানে নরম হয় যে মানে হাত দিয়ে যদি তুলতে একটু জোর পড়ে যায় বা কিছু হয় ডোকা কেটে যাবে, আর ডোকা কেটে গেলে বাদ, ও শশা গাছ আর হবেই না। এরকম মানে এমন মানে নরম হয় শশার ডগা, বিরাট কঠিন হয়। তাও আমি তুলতাম। আমাদের আগে এই জমিটায় শশা লাগাতো, আর এই যে এখান থেকে শুরু করে এই যে পাটের এয়াল থেকে শুরু করে ওই কলা বাগানের কোল পর্যন্ত আমাদের জমি ছিল। মানে কিনা আমরা আবাদ করতাম ছোটোবেলা থেকে। আমি দেখছি এই জমির দুটো আমাদের, মানে আমি ছোটোবেলা থেকে এই দুটো আমাদের ছিল। দিয়ে হঠাৎ করে কিছুদিন আগে, 1 বছরও হয়নি, কিছুদিন আগে তখন বললো এটা আর এই দাগটা নাকি অন্য, দিয়ে ওই দাগটা মানে ওই কলা বাগানের ওপরে ওটা আমাদের হয়ে গেছে। দিয়ে তো এরকম চেঞ্জ হয়ে গেল, মানে আমাদের জমি এটা থেকে ওইটা হয়ে গেল। এই শিয়াল দেখো, এই যে কিছুদিন আগে হয়েছিল, মানে 1 বছর 1.5 বছর আগে হয়েছিল এরকম যে মানে শিয়ালে মানুষকে কামড়ে দিচ্ছিলো প্রচুর। মানে আমাদের এই সবাই ভয় করতো তখন মাঠে আসতে। এখন তো মানে কমে গেছে, তাই আমি আসলে মানে ভয় লাগছে না শিয়াল দেখি। নাহলে আমারও ভয় লাগতো, এই যে জমির মধ্যে পটলের জমির মধ্যে হেভি ভয় লাগতো আগে ছোটোবেলায় বলতে গেলে 2-2.5 বছর মতো এরকম টাইম আগে। এই দেখো তখন মানে মানুষকে খেত, মানুষকে কামড়ে দিত, তেড়ে এসি। এখন তো আমাকে দেখি পালাচ্ছে, মানে এই যে পালিয়ে গেল। তখন ভাই করতো, কামড়ে দিত তেড়ি। এবার যদি শশা লাগাই এটাতে মানে এখনও 1 বছর দেরি। পটল হচ্ছে কেবল, পটল উঠতে এখন 1 বছর টাইম লেগে যাবে। তারপরে যদি শশা লাগাই তাহলে মানে এই যে শিশু গাছের মানে ডেরা বানাবো। এখন মানে করেছিলাম, এই যে কাঁঠাল গাছটা ছিল, কাঁঠাল গাছটায় মানে দড়ি দিয়ে বেঁধি, মানে পাটের জাগ দেওয়ার সময় মানে পদ্মায় জাগ দিয়েছিল সেবার। মানে এই জমির পাট কেটে নিয়ে যায়, পদ্মায় জাগ দিয়েছিল। তখন মানে পদ্মায় জাগ বাঁধতে হয় দড়ি দিয়ে, নাহলে জাগ ভেসে যায়। মানে পাটের জাগ ভেসে চলে যায় অন্য কোথাও। তো ওই দড়ি ছিল, অনেক কিনেছিল। তো ওই দড়ি দিয়ে জড়ি মানে একটা ডালের সাথে এই যে এরকম টাইপের ডালের সাথে করি মানে প্যাচি একটা বেছানা টাইপের তৈরি করেছিলাম। মানে ওর উপরে কলার পাতা দিয়ে একদম হেভি একটা মানে শোয়ার জায়গা করেছিলাম। তো এখানে শুয়ে থাকতাম আমি, তারপরে এই পাড়ার অনেকেও থাকতো, 3-4 জন এসে শুয়ে থাকতাম প্রতিদিন। সকাল থেকে বিকাল, মানে সকাল থেকে দুপুর পর্যন্ত থাকতাম। দিয়ে মানে ঘাস টাস কেটে নিয়ে যেতাম। তখন এই জমিতে মানে শশার জমিতে প্রচুর ঘাস হয়, মানে বিরাট ঘাস হয়। আধা ঘন্টা কাটলে মানে অনেক ঘাস হয়ে যেত। তো মানে দুপুরবেলা আসতাম, দিয়ে তখন মানে যাওয়ার টাইমে 1 বস্তা ঘাস কেটে নিয়ে চলে যেতাম, মানে 1 বোঝা। আবার আসার টাইমে মানে আবার বিকেলে চলে আসতাম, যেই খাওয়া দাওয়া করি, চান করি, ফোনটা একটু চার্জ করতাম 2 ঘন্টা, দিয়ে চলে আসতাম মাঠে। আবার এসে শুয়ে থাকতাম এই জায়গায় প্রতিদিন ডেলি পুরো 30 দিন মানে পাহারা দিতাম। পাহারা দেওয়া তো না, মানে আমার মাঠে ভালো লাগতো, তাই চলে আসতাম। এবারে দেখি ঘোরাফেরা করবো মাঠে, জমিটা পুরো ঘুরবো, এক পাক ঘোরাফেরা করবো, করে চলে যাবো বাড়িতে। বেলা ডুবো হয়ে গেছে, এই দেখো মানে আকাশ লাল হয়ে গেছে। ডুবো বেলা, বেশি টাইম নাই, 10-15 মিনিট মতো টাইম আছে। একটু ঘুরবো ফিরবো। এখন ঠান্ডা হাওয়া লাগছে মাঠে, দেখো এই যে মাঠে এসব নড়ছে, মানে হাওয়া হচ্ছে। তাও পাড়ায় তো একটু হাওয়া নাই, আর এত গরম, যার কারণে মাঠে পালিয়ে আসলাম আমি। তো চলো গাইস, দেখি ঘোরাফেরা করি, চলে যাবো আমি। গাইস দেখো যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। আর পটলের লতা আমি তুলতে যা টাইম লেগেছে, শশার লতা তুলতে তার থেকে মানে শশার লতাগুলো গোছানো থাকে, এক জায়গায় 3-4টি করে বেরায়। আর পটলে এক জায়গায় 10টা-12টা ছিল, ছেড়ে করতে হয়েছিল। মানে পটলের লতার তুলনায় তাড়াতাড়ি তোলা হবে শশার লতা, মানে অনেক তাড়াতাড়ি তোলা হবে, কিন্তু মানে সাবধানে তুলতে হবে, তাই নাহলে ডোকা কেটে যাবে। চলো গাইস, অন্ধকার হয়ে গেল, এই যে আস্তে আস্তে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। গাইস আমি তো আসলাম বাজারে, দিয়ে বুবার শুভরাজ বসছিল, আমরা 3 জন বসলাম চায়ের দোকানে, দিয়ে চাটা খেলাম। আর আমাদের এখানে মানে মানিকনগরে আমাদের এখান থেকে কত কিলোমিটার, 2-3 কিলোমিটার, মানে এখানে মৎস্য পাচ্ছে এক জায়গায়, মানে গান হলো 2-3 দিন, দিয়ে আজকে মৎস্য, এখন মৎস্য খেতে যাবো। হ্যাঁ মৎস্য খেয়ে আসবো। এখন টাইম কত? 10:30 নাকি? 10টা বাজে। এখন 10:30 বাজেনি, 10:20 বাজে। হ্যাঁ 10:20 এরকম বাজে। এখন যাবো, 3 জন যাবো, যে তাড়াতাড়ি খেয়ে চলে আসতে হবে। বসে থাকতে থাকতে হঠাৎ মনে হলো মানে মৎস্য পাশে খেতে যেতাম না, মানে আমি তো যেতাম না। শুভরাজ হঠাৎ করে বললো চলো, জোর করছে, শুভরাজই বললো হঠাৎ করে, মানে আমরা মনে ছিল না, আমরা বেরিয়ে বাড়িতে যাবো, এটা শুভরাজ বলছে।
যে মৎস্য ভাই চলো খেয়ে আসি, তো তাই যাচ্ছে আর কি, খেয়ে দিয়ে চলে আসবো। কি বলো? মৎস্য দিকে দেখা যাচ্ছে। গাইস আমাদের আস্তে আস্তে লেট হয়ে গেছে, দেখো সব লোকজন শেষ, এই সাইডে গোটা, এই সাইডে সব পুরো বসছিল, মানে আমাদের আস্তে আস্তে হ্যাঁ সব শেষ। এখানে কটা আছে গাইস, আমাদের এন্ট্রি লেট হয়ে গেছে, সব পুরি গেছে, সব শেষ, লোকজন সব খতম, আমাদের আসতে লেট হয়ে গেছে গাইস, অনেক লেট আমাদের আসতে। গাইস চলে এসেছি আমরা মৎস্য পেয়ে, চলে এসেছি মৎস্য পেয়ে। 11টা অনেক দেরি গিয়ে তাও টাইম দেখো গাইস, এখন বাজে 11:10। 11:10 মানে আমাদের আসার কথা ছিল তাড়াতাড়ি, তাও দেরি হয়ে গেল, অনেকটা দেরি হয়ে গেল, তাও মানে অনেকটা দেরি হয়ে গেল। লোকজন ছিল অল্প, তো খেতে দেরি হয়ে গেল। লোকজন আবার গিয়ে একটু একটা বন্ধু বান্ধব ছিল, ওদের সাথে দেখা হলো, দিয়ে ওদের সাথে কথা বলতে দেরি হয়ে গেল। চলে এসেছি এখন এখানে বউয়ের বাড়ির সামনে আছে, বউকে রাখবো, ওই যে সামনে বাড়ি, এখন অন্ধকার বেলা দেখা যাচ্ছে না, এখানে রাখবো, এখানে আমরা চলে যাবো বাড়িতে। আমরা শুভরাজ, হ্যাঁ রে শুভরাজ তুই বলিস, এইটা এইদিকে সাইকেল গিয়ে তাইস তুই, শুভঙ্কর হাইটে আইবে, একা আসলে ওর বুদ্ধি আছে, কেউ আইবে মোটরসাইকেল চলে দেবো, আসলে একা আইবে, হাইটে আইবে, নাহলে অন্য কারোর সাথে আইবে, সাইকেল আইবে না। তো চলে গেছে বাড়ির দিকে যাওয়া যাক, দিয়ে দেখা যাক তারপরে মানে এডিট করবো কি করবো না। আমি তো রাত্রিবেলা এডিট করাই যায় না, বুঝলে তো, মানে এমন ঘুম আসে তো, শুলে ঘুমিয়ে যায়, যখনই শুই, সকাল বিকাল রাত নাই। শুভরাজের হয় কি জানিনি, শুভঙ্করের হয়, কাজ গেলে তাই হয়, কাজ গেলে ক্লান্ত হয়ে গেলে ঘুমাইবে না, যখন তখন শুলে ঘুমিয়ে যায়, তাই তো হবে। এখন আমি যাবো আধা ঘন্টার মধ্যে ঘুমিয়ে যাবো, তারপরে দুপুরে ঘুমিয়েছি একটু, তারপরে ঘুমিয়ে যাবো, গেম টেম খেলবে না কেউ। ঘুমিয়েছি, মোবাইলটা যদি এখন 36% চার্জ আছে, কিছু নাহলে 2 পর্যন্ত দেখবো। অত রাত পর্যন্ত থাকা ভালো না, মজা হয়। চলো গাইস বাড়ির দিকে, চলো গাইস বাড়ি এবার, চলো টাটা, চলো টাটা, গুড নাইট।